নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ কারি বা ডিমের কারি। তার জন্য প্রথমে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 6টা ডিম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম সেদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে। এবার ডিমের খোলা ছাড়িয়ে নেওয়ার পর ডিমের ওপর ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। ডিমের ওপরটা এভাবে চিড়ে নিলে ডিমের ভেতর রান্নার সময় যে মশলা সেটা খুব ভালো করে ঢোকে। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটাকে হালকা করে ভেজে নিলাম, খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনি। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভুলবশত নুন দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, কিন্তু নুনটা কিন্তু এখনই দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এই অবস্থায় নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এর মধ্যে অল্প জল। এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষে নেব। এবার 5 মিনিট মতো রান্নাটাকে ঢেকে হতে দেব। ঢাকনা খোলার পর মশলা থেকে তেল বেরোতে শুরু হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা রান্নাতে যতটা গ্রেভি রাখবেন মনে করবেন ততটাই জল দেবেন। আমি অল্প গ্রেভি রাখবো, তার জন্য আমি জলটা অল্প দিয়েছি। 5 মিনিট পরে ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো রান্নাটা হতে দেব। আমি যতটুকু গ্রেভি চেয়েছিলাম সেই অনুযায়ী হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এগ কারি বা ডিমের কারি তৈরি। এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।